খুলনাবাসী, বৃষ্টি হচ্ছে, স্বল্প সময়ে প্রোগ্রাম শেষ করব। সামনে যারা সাংবাদিক বাইরে আছেন তাদেরকে আপনারা জায়গা করে দিন। আপনারা একটু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম শেষ করে দেব। প্রিয় খুলনাবাসী, আপনাদের রক্তে রঞ্জিত খুলনাবাসী, খুলনা রাজপথে শহীদ হয়েছেন শহীদ ইয়াসিন আরাফাত, শহীদ আব্দুল হামিদ, শহীদ নবীনুর, শহীদ রাকিবুল, শহীদ সাকিব রায়হান। এই খুলনা ভূমিতে 5 জন শহীদ রয়েছেন। প্রিয় খুলনাবাসী, এই সভায় আপনাদের এই নেতৃবৃন্দ যারা রয়েছে, মেয়েদেরকে আমরা একটু মেয়েদেরকে একটু জায়গা করে দিই। এই আপনাদের বোনদেরকে জায়গা করে দেন। মিডিয়া মেয়েদেরকে একটু জায়গা করে দেন। আপনারা পুরুষ মানুষ, মেয়েদেরকে একটু জায়গা করে দেন। মেয়েদের জায়গা করে দেন, মেয়েদের জায়গা করে দেন, মেয়েদের জায়গা করে দেন। মেয়েদের, আমি বারবার বলতেছি, মেয়েদের জায়গা করে দেন। বলেন পিয়াস, খুলনাবাসী, ছেলেরা একটু পিছিয়ে যাবে। আমাদের ভলান্টিয়ার ভাই যারা আছেন, এক হাত গ্যাপ করেন, এক হাত গ্যাপ, ওই জায়গায় ব্যারিকেড, এক হাতের গ্যাপ করেন। ক্যামেরা পার্সন ভাই একটু পিছান, এক হাতের একটা গ্যাপ থাকবে, ব্যারিকেড করেন। আজ এই শিববাড়ি মোড়ে খুলনা রয়্যাল বেঙ্গল টাইগারদের নিয়ে আমরা আবারও চূড়ায় দাঁড়িয়েছি। 24-এর চূড়ায় গিয়েছে, 25-এর চূড়ায় এসেছে। চাঁদাবাজদের দাপট কামিয়ে, চাঁদাবাজদের খবর দিতেই এই চূড়ায় পদযাত্রা আমরা নেমেছি। দেশ করতে জুলাই পদযাত্রার 64 জেলার যে অভিযাত্রা শুরু হয়েছে, সেই অভিযাত্রায় দক্ষিণের প্রাণ খুলনায় এসে আজ আমরা উপস্থিত হয়েছি। সংগ্রামী ছাত্র জনতা, সেই জুলাইয়ে আপনারা যেভাবে রাজপথে নেমে প্রকম্পিত করেছেন, একইভাবে আজ এই শিববাড়ি মোড়ে হাজারো ছাত্র জনতা আপনারা রাজপথ প্রকম্পিত করেছেন। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের খুলনার কৃতি সন্তান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। প্রিয় খুলনাবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমরা খুলনার বুকে আমরা স্বাগত জানাচ্ছি
বক্তব্য শুনতে। এই আক্তার হোসেন সেই আক্তার হোসেন যখন ব্রাজিলের রাজ্য যুদ্ধ উপেক্ষা করে ঢাকার বুকে একটা মানুষ কথা বলার ছিল না, এই আক্তার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে খালি পায়ে জুলাইয়ের রথে মিছিল করেছেন এই বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য। এই নাহিদ ইসলাম আক্তার আব্দুল্লাহর দ্বিতীয় ভাই দিয়ে টিভি দিয়ে গুম করে কিভাবে অত্যাচার করা হয়েছে এবং তাদের নেতৃত্বকে বাধাগ্রস্ত করতে পদে পদে হয়রানি করেছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার। আজকে নব্য স্বাধীন বাংলাদেশে আমরা দেখি সেই আক্তার হোসেন, নাহিদ ইসলাম, আজিজ আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারিরা যখন বিচারের কথা বলে, সংস্কারের কথা বলে, তখন তাদের প্রতিবাদে বলা হয় সংস্কারের কথা বললে বলা হয় নির্বাচন, বিচারের কথা বললে বলা হয় নির্বাচন। যা বলে ফখরুল সাহেব শুধু একটা কথাই বলে নির্বাচন নির্বাচন। এই খুলনার মধ্যে আমরা 15 আগস্ট শেখ বাড়ির খবর রচনা করেছি। গোয়ালখালীতে নতুন হোয়াইট হাউসের উৎপাদন হচ্ছে। এই সমস্ত হোয়াইট হাউস এই নতুন নতুন কপিলদের আমদানি আমরা রুখে দেব। এই খুলনা শহরে আর নতুন করে কোন শেখ বাড়ি আমরা পয়দা দেব না যতক্ষণ পর্যন্ত না সংস্কার হচ্ছে, বিচার হচ্ছে। খুলনার বাঘ, খুলনার শ্রেষ্ঠ সন্তান শহীদ সাকিব রায়হান, শহীদ হামিদ শেখের মৃত্যু হত্যাকাণ্ডের বিচার হচ্ছে। আমরা এই বাংলাদেশে কোন ধরনের শৃঙ্খলা নব্যবাদ মেনে নেব না। ইনকিলাব ইনকিলাব আজকের এই ম্যাডাম থেকে আমরা ঘোষণা করতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেটা হবে সংস্কার এবং বিচারের পরে, সেখানে আমরা খুলনার 6টা আসন থেকে 6টা আসনই 7টা মার্কায় ভোট দিয়ে এনসিপিকে আমাদের প্রতিনিধি করে সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। বিপ্লবী খুলনার ছাত্র জনতা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মেজবা কামাল মুন্না, যুগ্ম মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় কমিটি। বিপ্লবী খুলনাবাসী ঠিক 1 বছর আগে এই জুলাই আমরা ছাত্র জনতারা প্রমাণ করেছি বাংলাদেশ থেকে যত প্রকার ফ্যাসিস্ট আছে আমরা তাদের মূল উৎপাদন করতে সক্ষম, ঠিক কিনা? আমরা তাদের বুলেটকে ভয় পাইনি, আমরা কি ব্যালটকে ভয় পাবো? বুলেটের বিপ্লব আমরা করে এসেছি, ব্যালটের বিপ্লব করবে এনসিপি ইনশাআল্লাহ। এই বিপ্লবী ছাত্র জনতা থেকে যে দলের উৎপত্তি সেই এনসিপির সাথে আপনারা আছেন কিনা? খুলনাবাসী আমরা বিগত 16 বছর সর্বক্ষেত্রে সর্বদিক দিয়ে নিগৃহীত এবং আমরা সব দিক থেকে নিগৃহীত ছিলাম, সব দিক থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমরা আমাদের সেই দাবি আদায় করব কিনা? সেই দাবি আদায় করতে আমরা একসাথে একতাবদ্ধ হব কিনা? এনসিপি নিশ্চিত করবে আপনাদের সেই দাবি সবার কাছে তুলে ধরতে এবং সেটা আদায় করে নিতে। এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ, এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। সংগ্রামী খুলনা এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আপনাদের এই বিভাগের কৃতি সন্তান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আজকে খুলনার এই জনগণকে সাথে নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমাদের
শাফিল, আমাদের ভাই লাল শিকদার, তাদেরকে গুরুতর আহত করা হয়েছে। তাদের এই সন্ত্রাসী খুনি আওয়ামী ফ্যাসিস্টের বিচার হওয়ার আগে এদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। আমরা খুলনার রয়্যাল বেঙ্গল টাইগারদেরকে নিয়ে হুঁশিয়ারি দিতে চাই, যদি কেউ এমন পায়তারা করে বিচারের সংস্কারের আগে নির্বাচনের আয়োজন করতে চায়, তাদেরকেও আমরা লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। খুলনা স্বাধীন হয়েছিল 4 তারিখে, খুলনাবাসী জানে তারা কি করতে পারে, শুধু সবাই বলে দিবে খুলনাবাসী কি করতে পারে। এই মুহূর্তে সরকার বিচার আর সংস্কার, এই মুহূর্তে সরকার বিচার আর সংস্কার, এই মুহূর্তে সরকার বিচার আর সংস্কার, বিচার আর সংস্কার, বিচার আর সংস্কার। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, জুলাইয়ের বিপ্লবের সংগ্রামী সহযোদ্ধারা এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। আপনাদের এই জেলার সাহসী সন্তান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জনাব ফরিদুল হক। খুলনাবাসী, আমরা প্রতিদিনই বক্তৃতা দিতে পারবো। খুলনাতে আমরা আছি, প্রতিদিন বক্তৃতা শুনতে পারবো। আজকে আমরা প্রধানত আমাদের গণ অভ্যুত্থানের নায়কদের বক্তৃতায় যাওয়ার আগে গণ অভ্যুত্থানের নায়কদেরকে আমরা একটু স্বাগত জানাই। শাহিদ ভাইয়ের আগমন, আফতাব ভাইয়ের আগমন, আক্তার ভাইয়ের আগমন, সাজিদ ভাইয়ের আগমন, তারা আপুর আগমন, সামান্তা আপুর আগমন, সংগ্রামী খুলনাবাসী, আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী জুলাই পদযাত্রা শুরু করেছে। আজকে 24তম জেলা এই পদযাত্রা সারা বাংলাদেশ ব্যাপী ঘুরবে এবং এই পদযাত্রা শেষ করে আগামী 3রা আগস্ট মানে 34শে জুলাই আমরা জুলাই ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দিয়েছি। আমাদের গণ অভ্যুত্থানের এক দফা ঘোষক আইন ইসলাম গত বছর যেভাবে শহীদ মিনারে এক দফা ঘোষণা করেছিলেন, এইবার আমরা জুলাই ঘোষণাপত্র ঘোষণা করব। এই জুলাই ঘোষণাপত্র আনতে আপনারা কে কে যাবেন? হাত তুলেন। কে কে যাবেন? হাত তুলেন। কে কে যাবেন? হাত তুলেন। আরো হাত দেখতে চাই। জুলাই ঘোষণাপত্র কেন দরকার? কারণ এই যে মুজিববাদী বাকশালী যে সংবিধান, এই সংবিধান রাতে ভোট করলেও এই সংবিধান বাধা দিতে পারে না। এই সংবিধান এককভাবে ভোট করলেও সংবিধান বাধা দিতে পারে না। এই সংবিধান জানি নির্বাচন করলেও সংবিধান বাধা দিতে পারে না। অতএব এই সংবিধানকে ব্যবহার করে এমনকি বাকশাল করে ফেলা যায়। 6 মিনিটে সংসদে আলোচনা করে এমনকি বাকশাল করে ফেলা যায়। তাই এই সংবিধান বাতিল করতে হবে। আমাদেরকে নতুন সংবিধান লাগবে। আমাদের যে হাজারো ভাইয়েরা শহীদ হয়েছে তাদের রক্তের তালিতে আমাদের নতুন জুলাইয়ের ঘোষণাপত্র লাগছে এবং নতুন সংবিধান লিখতে হবে। এই খুলনা বীর সাকিব রায়হানের মাটি, এই খুলনা ইয়াসিন শেখের মাটি, এই খুলনা হানিফ শেখের মাটি। আমরা সবাই শপথ করি যতক্ষণ পর্যন্ত বিচার, সংস্কার এবং নতুন সংবিধান আমরা আদায় করতে না পারছি আমরা রাজপথ ছেড়ে যাব না। যাবো আমরা। আজকের এই যে জুলাই পদযাত্রার যে আয়োজন, এই আয়োজনে যারা কষ্ট করেছেন তাদেরকে
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। জেলার সমন্বয়ক ফয়জুল্লাহ, তিনি বেশ পরিশ্রম করেছেন এই প্রোগ্রাম করতে, এই প্রোগ্রাম আয়োজন করতে আরো পরিশ্রম করেছেন ডাক্তার আব্দুল্লাহ চৌধুরী, খুলনা মহানগরের এনসিপির সংগঠক, আহমেদ হামিদ রাহাত খুলনা মহানগরের সংগঠক, তারপরে হচ্ছে রাফসান রফিক মোশান এবং তাজিদুল ইসলাম বাপ্পি। আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবাইকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ। ছাত্র জনতা কি ঝিমিয়ে গেছে? 24-এর জনতা কি ঝিমিয়ে গেছে? চুলের স্লোগানগুলো হবে, চাঁদাবাজের বিরুদ্ধে স্লোগানগুলো হবে। 24 কি খুললে আবার ফিরে আসবে? সবাই একসাথে বলতে হবে অ্যাকশন অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে খুলনার অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে এনসিপির অ্যাকশন। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক, আপনাদের খুলনার সন্তান তানজিল মাহমুদ। প্রিয় খুলনাবাসী, আজকে এই বৃষ্টির মধ্যে পুরো খুলনার নানান প্রান্ত থেকে আমাদের মাঝে হাজার হাজার ছাত্র জনতা উপস্থিত হয়েছে। তারা একটাই দলের জন্য এসেছে, একটা কথা বলতে এসেছে। তারা এনসিপির বার্তা দিতে চায়, তারা বলতে চায় এনসিপির কথা, তারা বলতে চায় সংস্কারের কথা, তারা বলতে চায় বিচারের কথা, তারা চায় নতুন বাংলাদেশ। প্রিয় খুলনাবাসী, সারা বাংলাদেশ যখন 5ই আগস্ট স্বাধীন হয়েছে, খুলনা স্বাধীন হয়েছে 4 তারিখ। খুলনা সবসময় বিপ্লবের প্রতিরোধে এগিয়ে থাকে। খুলনা সবসময় বিপ্লব প্রতিরোধে এগিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজকে খুলনা থেকে আমরা বার্তা দিতে চাই, নতুন বাংলাদেশে কোন ধরনের চাঁদাবাজি, ঘুম, খুন, হত্যা কিংবা স্বৈরাচারের স্থান আর হবে না। যদি হয় এই খুলনা বাধা হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? এই সবাই 2 হাত তুলেন, বলেন খুলনা, আবার বলেন খুলনা। এই সারা বাংলাদেশে কোন বিভাগ কি আছে? এই সারা বাংলাদেশে কোন জেলা কি আছে? এই সারা বাংলাদেশে কোন শহর কি আছে? এই এনসিপির কোন শাখা কি আছে? এই সেই শাখা, সেই জেলা, সেই বিভাগ, সেই জেলা। প্রিয় খুলনাবাসী, আমরা আজকে এই স্টেজ থেকে একসাথে একতার বার্তা দিতে চাই। আমরা আজকে দেখেছি ঢাকায় কিভাবে একজন ব্যবসায়ীকে চাঁদার জন্য পিটিয়ে মারা হয়েছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শুধু খুলনা না, পুরো বাংলাদেশে এই ধরনের হত্যা আর মেনে নেওয়া হবে না। যদি কেউ করে তাকে আমরা প্রতিরোধ করব, তার বিচারের ব্যবস্থা করব, তাকে আইনের হাতে তুলে দিব। সবশেষে আমরা ধন্যবাদ জানাতে চাই আজকের এই সমাবেশ যারা সফল করেছেন, যেই সংগঠকরা দিনরাত পরিশ্রম করেছেন, তাদের সবাইকে আপনাদেরকে আবারও বিপ্লবী শুভেচ্ছা। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। খুলনার সংগ্রামী ছাত্র জনতা এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন আপনাদের খুলনা বিভাগের আপসহীন এনসিপি নেত্রী
জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব সেই সাহসী নারী আমাদের সাথে ওই ডিবি অফিসে ওই পুলিশদের সামনে ডিবি হারুনের সামনে চোখে চোখ রেখে কথা বলেছিল আপসহীন কন্যা নুসরাত তাবাসসুম। প্রিয় খুলনাবাসী কেমন আছেন? এই রাত থেকে ঘরমাক্ত কলবরে সবাই আমাদের দেখতে এসেছেন, আপনাদেরকে জানাই বিপ্লবী শুভেচ্ছা। এই খুলনার এই শিববাড়ি মোড়ে এই খুলনার রাস্তায় রাস্তায় 24 জুলাইয়ে আপনারা প্রতিরোধ করে গড়ে তুলেছিলেন। আপনাদের সেই প্রতিবাদী মাটিতে বছর ঘুরে জুলাইয়ে আমরা আবার এসেছি। আপনারা কি আমাদের আপন করে নেবেন না? এই খুলনা বিভাগ সব সময় সাহসীদের জন্ম দিয়েছে। জুলাই ঘুরে জুলাই এসেছে, কিন্তু এখনো প্রকাশ্যে পাথর দিয়ে পিটিয়ে মানুষ মারা হচ্ছে, মানুষকে গুলি করা হচ্ছে, তার জন্য মানুষের ঘরে আগুন দেওয়া হচ্ছে। পুলিশ মানুষের কথা শুনছে না, সাধারণ জনগণ সম্মান পাচ্ছে না। আমরা কেমন জুলাই চেয়েছিলাম? খুলনাবাসী কেমন জুলাই মেনে নিবে? এই খুলনার মাটি থেকে ইনশাআল্লাহ আমরা আবারও প্রতিরোধ করে তুলব। ওই খুনিদের বিরুদ্ধে, ওই চাঁদাবাজের বিরুদ্ধে, ওই দুর্নীতিবাজ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তুলব না? এই খুলনা প্রতিরোধ করবে না? 1 বছরে কি আমরা ঘুমিয়ে গেছি? এই খুলনার ছাত্র জনতা খুলনার মাটিতে সবসময় প্রতিবাদী ভূমিকা রাখবে। আপনারা কথা দিন, আপনারা সামনের বাংলাদেশের বিচার, সংস্কার, জুলাই সনদ এবং নির্বাচন আদায় করে নেবেন। আপনারা কথা দিন, আমরা চাই কিনা? আজকে আপনাদের মাঠে উপস্থিত হয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা, যারা শুধু এনসিপির নয়, যারা সারা বাংলাদেশের, যারা 24 জুলাইয়ের সামনে থেকে পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে হাসিনার ষড়যন্ত্র নস্যাৎ করে এক দফা ডাক দিয়েছিল। সেই সমস্ত নেতৃবৃন্দ আপনাদের কাছে এসেছে আপনাদের কথা শুনতে। আপনারা আমাদের শেখাবেন, আমাদের বুঝাবেন, কিন্তু দিন শেষে খুলনাবাসী আপসহীন ছিল, আপসহীন থাকবে, থাকবে না? ইনকিলাব, 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 এনসিপি, 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 এনসিপি। পরিশেষে যারা কষ্ট করে এই দিনরাত খেটে এই পদযাত্রা সফল করার জন্য কাজ করেছেন, এবং খুলনার সাধারণ ছাত্র জনতা যারা আজকে আমাদের কাছে আমাদের দেখতে, আমরা যেন আপনাদের দেখতে পারি এই জন্য এসেছেন, আপনাদের জানাই ধন্যবাদ। একই সাথে কথা দিয়ে যাচ্ছি, খুলনা বিভাগের মেয়ে হিসেবে আমি সবসময় খুলনা বিভাগের মানুষের পাশে ছিলাম, আছি। যদি আপনারা চান আমরা থাকবো, আপনারা চান? ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ সবাই। আজকে এই শিববাড়ির মোড়ের উন্মুক্ত ছাত্র জনতা এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সমন্বয়ক, আপসহীন নেতা, যার সত্য কথা মুখে কখনো আটকায় না, যার তিক্ত কথা অনেকে সহ্য করতে পারে না, আমাদের প্রিয় নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রিয় খুলনাবাসী, সম্মানিত খুলনাবাসী, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটির মানবর আহ্বায়ক এবং সদস্য সচিব, খুলনার কৃতি সন্তান তানজিল মাহমুদ, খুলনার কৃতি সন্তান মোল্লা রহমতুল্লাহ, খুলনার কৃতি সন্তান ওয়াহিদুজ্জামান, খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, খুলনার জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ, খুলনা
ওনার সন্তান মিসবা কামাল থেকে শুরু করে সকাল থেকে সারাদিন পরিশ্রম করে আপনারা আজকে এখানে একত্রিত হয়েছেন যে একটি উদ্দেশ্য, সেটা হলো আমরা রাজপথে একসাথে ছিলাম, খুলনাতে আবার আমরা ঢাকার 5 তারিখের ন্যায় আজকে আবার একসাথ হয়েছি। আমরা এই সমাবেশের মধ্য দিয়ে জানান দিচ্ছি আমাদের শহীদের রক্ত যেখানে রঞ্জিত হয়েছে, আমাদের আহত ভাইদের যেখানে অঙ্গহানি হয়েছে, বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই থাকুক না কেন আমরা তাদের দরজায় উপস্থিত হব, তাদের রক্তের শপথ নিয়ে, কবরের মাটির কসম নিয়ে আগামীর বাংলাদেশে যদি কেউ ফেসিবাদের নব্য পাহারাদার হতে চায় আমরা ঐক্যবদ্ধভাবে ঠেকিয়ে দিতে প্রস্তুত থাকব। আপনারা জানেন, খুবই ভারাক্রান্ত মন নিয়ে বলছি, আজকে ঢাকাতে একজন ব্যবসায়ীকে পাথরের গোলা দিয়ে দিন দুপুরে বৃষ্টির মধ্যে উলঙ্গ করে রাস্তার মধ্যে যুবদলের সন্ত্রাসীরা ঠেকিয়ে দিয়ে তাকে হত্যা করেছে। ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই 5 তারিখের পরে লন্ডনে সিরিয়াল ধরেছেন, বিএনপির নেতা কর্মীদের কাছে সিরিয়াল ধরেছেন, কিন্তু আজকে বিএনপির নেতা কর্মীরা আপনাদের শরীর ক্ষেত্রে দিয়ে উপযুক্ত জবাব দিয়েছে। আপনারা আগে সিরিয়াল ধরেছিলেন শেখ হাসিনার কাছে, আর এখন যারা নব্য স্বৈরাচারের পাহারাদার আপনারা তাদের কাছে সিরিয়াল ধরেছেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের বিবেক বোধ জাগ্রত করুন। বাংলাদেশের 18 কোটি মানুষের আপনাদের প্রোডাক্ট গ্রহণ করে এই ফ্যাক্টরিগুলো বাংলাদেশের মানুষ শ্রম দিয়ে কাজ করে, কিন্তু বাংলাদেশের মানুষের পকেটের টাকা নিয়ে আপনারা যদি কোনো স্বৈরাচারকে সুযোগ করে দেন বাংলাদেশে, এই ব্যবসায়ী ভাইদেরকে বলবো বাংলাদেশের 18 কোটি জনতার আদালতে আপনাদেরও বিচার হবে। আমরা 5 তারিখের আগে দেখেছি শেখ হাসিনার সামনে গিয়ে এই যে বেক্সিমকো থেকে শুরু করে বড় বড় শিল্প গোষ্ঠী বড় বড় তারা কথা বলেছিল, কিন্তু তাদের রক্ষা হয় নাই। আজকে তারা জেলের ভাত খাচ্ছে, ভবিষ্যতে তারা জেলের ভাত খাওয়ারও সুযোগ পাবে না ইনশাআল্লাহ। আমাদেরকে আজকে বলা হচ্ছে নাকি দরজা খোলা এনসিপির জন্য। এনসিপি 5 তারিখে দরজা খোলা রেখেছে, জানালাও খোলা রেখেছে। আসলে আসুন, না হলে বাংলাদেশের মানুষের ট্রেন মিস করবেন। এই ট্রেন যদি হারান তাহলে এক দল গিয়েছে দিল্লিতে আর এক দল কই যাবে সেটা আমরা গ্যারান্টি দিতে পারি না। খুলনা অঞ্চলে নাকি বাঘ বেশি বেড়ায়, খুলনা অঞ্চলে নাকি রয়্যাল বেঙ্গল টাইগার আছে। খুলনাবাসী যদি প্রস্তুত হয় চাঁদাবাদ, সন্ত্রাস, মাস্তান, মাদক কারবারি, সিন্ডিকেটকে ঠেকিয়ে দিতে খুলনাবাসী একাই যথেষ্ট। আপনারা খুলনাবাসী পারবেন না? এই খুলনাবাসীর সামনে সাক্ষ্য রেখে বলে গেলাম, আপনার ভাই শহীদ হয়েছে, আপনার বোন শহীদ হয়েছে, আপনার ভাই এখনো হসপিটালে কাতরাচ্ছে, আর চাঁদাবাজরা, নব্য চাঁদাবাজরা আমাদের উপরে নতুন করে চোখ তুলেছে। আমরা আমাদের ভাইদের কসম নিয়ে বলছি, আমরা আমাদের আহতদের কসম নিয়ে বলছি, যত বড় দল হোক নাই কেন বাংলাদেশের জনতার জনস্রোতের সামনে তারা দাঁড়াতে পারবে না। প্রিয় খুলনাবাসী, জানি আপনারা অনেক বিপ্লবী, বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা শেষ কথাটা শুনে রাখুন। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য আমরা দল গঠন করেছি।
আমরা বাংলাদেশে শান্তি চাই, আমরা বাংলাদেশে সুসংহত ব্যবস্থা চাই, কিন্তু যেই প্রক্রিয়ার মাধ্যমে যাব সেটার একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ইতিহাস কি আপনাদের জানা আছে? তরুণ হুদার কথা কি জানা আছে? রকিবের কথা কি মনে আছে? নতুন হুদা রকিব আবিষ্কার হয়েছে প্রধান নির্বাচন কমিশনার নাসির। সেই হলো লন্ডন থেকে বার্তা নেয় আর বাংলাদেশে প্রচার করে। সেই চাঁদাবাজদের নতুন পাহারাদার হয়েছে, নতুন পাহারাদার হয়েছে। যদি নির্বাচন কমিশন আরেকটি পায়তারা করার তারা ষড়যন্ত্র করে আপনারা খুলনাবাসী থেকে নির্বাচন কমিশনে মার্চ করবেন। আমরা যতদিন জীবিত থাকবো এই আপনাদের সামনে যারা তরুণ প্রজন্ম আছে আর আপনারা এখানে যারা তরুণ প্রজন্ম আছেন, আমাদের কোনো ভেদাভেদ নাই, কোনো পদবি নাই, আমাদের একটাই পদবি, আমরা হলাম জুলাই যোদ্ধা। জুলাই যোদ্ধাদের জয় হয়েছে, আগামীতেও জয় হবে, জয় আমাদের নিশ্চিত। বাংলাদেশ ভালো থাকুক, খুলনাবাসী ভালো থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী খুলনাবাসী, বিগত 16 বছরে আমরা এই বাংলাদেশে একটা নাটক দেখেছি, যে নাটকে আওয়ামী লীগের সবাইকে খারাপ বলা গেলেও শেখ হাসিনাকে বলা যাইতো না। আগামীর বাংলাদেশে সবাই খারাপ আর উনি ভালো, এই নাটক চলবে না। প্রশ্নের বাইরে দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক, কেউ প্রশ্নের ঊর্ধ্বে যাবে না। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের এনসিপি আপসহীন নেতা, জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক, জুলাইয়ের রাজপথের স্লোগান মাস্টার, এনসিপির আমাদের ক্যাপ্টেন